হ্যালো হাই বন্ধুরা, সব কি করছো? আমি দেখো আজকে রান্না কী করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে এখন আজকে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, আজকে ছেলে নিরামিষ খাবে, তো আমি সকালে নিরামিষ রান্না করেছি। আর সাইডে পরে মেয়েদের জন্য ওদের জন্য মাছ করেছি। মাছটা করে আগে নিরামিষটা আমাদের করে নিয়েছি। তো নিরামিষ আজকে তোমাদের রান্না দেখাতে পারিনি, তবে কি কি রান্না করেছি তোমাদেরকে বলি। আজকে নিরামিষে করেছি মুগ ডাল, আলু ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, এটা করেছি। পেঁপে দিয়ে, শুধু মুগ ডাল করিনি, পেঁপে দিয়ে ডাল করেছি। তো আজকে নিরামিষে ও আর আমি নিরামিষ খাবো, ছেলে আর আমি। কর্তামশাই নেই, কর্তামশাই গেছে, আমার বাবার খুব শরীর খারাপ, বাবাকে দেখতে গেছে, আজকে চলে আসবে। ও গেছে শনিবার রাত্রিরে। আমি আর ছেলে মেয়ের জন্য যেতে পারিনি। আর আমিও আজকে রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি, কেন কদিন ধরে জানো তোমরা প্রচণ্ড আমার শরীর খারাপ। আজকে তাড়াহুড়ো করে রান্না করে নিয়ে মেয়েকে স্কুলে পৌঁছে আজকে আমি একটু গেছিলাম ডাক্তারের কাছে, ডাক্তার দেখিয়ে এলাম। ডাক্তার তো শুনে ভীষণ বকছে, বলছে নিজে ওস্তাদি করে যাদের থাইরয়েড ইউরিক অ্যাসিড থাকে তারা কোনো দিন ওষুধ ডক্টরের পরামর্শ না নিয়ে ওষুধ বন্ধ করাটা উচিত না। তা আমি তো ডক্টরের পরামর্শ না নিয়েই ওষুধ বন্ধ করেছিলাম, যার ফলে আমার খুবই বাজে অবস্থা এখন। তো ডাক্তার দেখিয়েছে, এখন এই যে ছেলে দেখিয়েছে গরম জল করে ময়দা টয়দা মেখে ছাতুর পুর দিয়ে সব ভরে লেচি করে রেডি করে রেখেছে আর কি। বললো মা এটা বিকেলে প্র্যাকটিস করে উঠে এটা টিফিন করব। ও আর বেলে ভাজতে পারিনি। আর আমারও বলছি না থাইরয়েড, আমি এসে আর দাঁড়াতে পারছি না, কিন্তু কি করব, কিছু করার নেই। ছেলে যেহেতু মেখে রেখেছে, এখন যদি একটু জামা কাপড় ছেড়ে খাটে বসে পড়ি না, আর শরীরে দেবে না। তাই ভাবলাম একেবারে এটা করেই নি, কেননা মেয়েকে আবার আনতে যেতে হবে, মেয়েকে নিয়ে আবার স্কুলে ছুটি হয়ে যাবো, ওর আবার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমাকে আনতে যেতে হবে। চলো আগে খাবারটা করে নিই। তো কটা পরোটা ভেজে নিয়েছি, এখন কটা বাকি আছে করব। শ্রাবণ মাসের সোমবার, কে কে পুজো করেছো? আমিও আছি উপোস করে, এখনও সকাল দিয়ে কিছু খাইনি, তবে এবার খাবো। এই খাবারটা ভেজে নিয়ে, এই ছাতুর পরোটাটা ভেজে নিয়ে একটু স্নান করবো। সকালে এক দফা হয়ে গেছে, স্নান টান করেই রান্না করেছি। তো তোমাদের সঙ্গে শরীরটা ভালো নেই, আর একা হাতে ঠিকঠাক তোমাদের সঙ্গে কোনো রকমে আমি নিজেও বুঝতে পারছি আমি কোনো রকমের কাজে অ্যাক্টিভ থাকতে পারছি না, বা তোমাদের সাথে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারছি না। কি করব বলো, কিছু করার নেই, একটু নিজেকে ঠিক করে নিই আগে। তো তার জন্য খাবারটাকে করে নিয়ে তারপরে গরমও লাগছে, একটু স্নান টান করবো, করে ঠাকুরকে পুজো করে আমি একটু খেয়ে আবার বেরিয়ে যাবো মেয়েকে আনতে। মেয়ের প্র্যাকটিস, স্কুলে ছুটি হয়ে যাবে, কর্তামশাই নেই, ও থাকলেও এনে দিত, এখন ও নেই, আমাকে দৌড়াতে হবে। ছেলে নিরামিষ ভাত টাত খেয়ে বেরিয়ে গেল। এখন আমি বিকেলের জন্য ওদের এই ছাতুর পরোটাটা করছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি ছাতুর পরোটাটা কটা কি করেছি। এই দেখো কটা ছাতুর পরোটা আমি কিন্তু ভেজে নিয়েছি, আর এই যে এখন সেকছি কটা। এটা এখন ছাতুর পরোটা আমি গোল গোল করেই মানে বেলেছি আর কি, কোনো তিকোনাভাবে বেলিনি। তো এটাকেই এখন আমি ভেজে নেব এই পরোটাটাকে। আর আলু ভাজা করা আছে, দেখি আলু ভাজা যদি না খায় তাহলে আমাকে ওই করতে হবে, কি বলে, সাদা আলু চচ্চড়ি করে দিতে হবে। দেখা যাক কি হয়, কতদূর কি করে উঠতে পারি একা হাতে। খাবারটা করে নিলে কি সুবিধা হয়, মেয়েও স্কুল থেকে প্র্যাকটিসে ঢোকে, তারপরে ওখান থেকে ডাইরেক্ট পড়তে চলে যায়, বাড়িতে আসতে পারে না। আমি খুব একটা তেল দিয়ে ভাজবো না, অল্প অল্প তেল দিয়ে ভাজবো পরোটাটা। আর আমার ছেলে না, মেয়ের থেকে ছেলে আমার ভীষণ পরোটা খেতে ভালোবাসে। তবে লুচির খুব একটা ভক্ত না, ও পরোটাটা খেতে ভীষণ ভালোবাসে। চলো পরোটাগুলো ভেজে নিই তোমাদেরকে। তোমরা কে কে পুজো করেছো আজকে সোমবারের উপোস আমায় জানিও কমেন্ট করে। আমি তো করেছি। এটা ফেটে গেল, আবার পুরটা না বেরিয়ে যায়। তো চলো টাটা।